হ্যালো এভরিওয়ান। আজকে হলো বুধবার, আর বুধবারের সকাল এখন বাজে 6:30 মতন। সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমার বড়মশাই যাবে অফিসে, আর ছেলেকে নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে স্কুলে। আজকে স্কুল টাইমে যাব না, তার কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো আমাদের দুজনেরই ছিল, বর যেহেতু যেতে পারবে না অফিস টাইম বলে, তো আমি আর সার্থক দুজনেই যাব। তো সেই কারণে আজকে রান্নাবান্নার চাপটা একটু কম আছে। আজকে শুধু সকালে বরের জন্য আর আমাদের সকালের খাবারটাই শুধু আজকে করব। তো সবার আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম, আর ওপর থেকে বাসি নাইটিটা ছেড়ে আসি। এখন আর দাঁতটা মাজার সময় থাকে না, আর আমি সকালে সেভাবে কিছু খাই না বলে আমি দাঁতও মাজি না। তো পরেই ব্রাশটা করে নিই। তো এখন এই যে চালটা ধুয়ে নিলাম, চালটা ধুয়ে নিয়ে তার আগে চাটা করে ফ্ল্যাক্সে রেখে দেবো ওর জন্য। তারপরে ভাতটা বসাবো। আজকে সকালে রান্না করেছিলাম হচ্ছে ভাত, একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর ভেজ ডাল ছিল গতকালকের, আর সার্থকের জন্য একটু মসুরির ডাল করেছিলাম, আর একটু আলু ভাজা করেছিলাম। তো মোটামুটি তোমাদের দাদাভাইকে এইগুলো দিলেই ওর খাওয়াটা হয়ে যায়। বললো সকালে আর বেশি কিছু করতে হবে না, আমাকে ডিম থাকলে ডিম, আর ওই ভেজ ডালটা ওর নাকি খুব ভালো লেগেছিলো, ওই ডালটা আমাকে দিয়ে দিও। আমিও বললাম যে দেখো বাসি ডাল খাবা, বললো না না অসুবিধা হবে না, ভালো লাগছে খেতে। আর ডালটা ভালোও ছিল, ফ্রিজে রাখিনি কিন্তু ভালো ছিল। তারপরে এই যে আলু কেটে দিচ্ছি, তো আলু ভাজাটা বসিয়ে দেবো, আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি বাদবাকি কাজগুলো সেরে নেবো। আর ওদিকে দেখো ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, আলু কাটার অনেক আগেই, তো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। চালটা যদিও বা আমি না বুঝতে পারি না, ওই জন্য আরেকটুখানি রেখে দিই, তারপরে কিছুক্ষণ একদম লো ফ্লেমে রেখে তারপরে একটু পরে আমি ভাতটাকে নামিয়ে দেবো। আর এই ফাঁকে আমার যে বাসনকুসনগুলো ছিল, এঁটো বাসনগুলো আমি কলপারে নামিয়ে নিচ্ছি। কলপারে নামিয়ে একটু জল দিয়ে রেখে দেবো, দিয়ে এই কাজগুলো মোটামুটি সেরে সবার শেষে যাব হচ্ছে আমি ওই বাসনগুলোকে মাজতে। আর দেখো বটিটা ছিল, বটিটাকে ধুয়ে রাখলাম, আর যে খোসাগুলো ছিল সেগুলো বাইরে যেখানে আমরা ময়লা ফেলি সেখানে আমরা ফেলে দিলাম। তো তারপরে আমি যাব হচ্ছে ঘরটা ঝাড় দিতে। তো নিচের ঘর এখন আপাতত নিচের সব কাজগুলোই করছি, ওপরে এখনও যাওয়া হয়নি। তো নিচের ঘর ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পরে নিচে মানে রান্নাঘর সব কিছুই ঝাড় দিতে হয়, পুরো ঘরটুকুই। তারপরে সামনেটা একটুখানি লেপে নেব। তো সামনে একদম আমাদের ঘরের সামনেটায় আর একদম গেটের সামনেটায় ভালো করে লিখিয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে অফিসে। তো ও অফিসে চলে যাওয়ার পরে ভাবলাম এবার উপরে গিয়ে মোটামুটি কাজগুলো সেরে দেবো। তো উপরে গিয়ে সবে ওই জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছি, আর আমাদের ঘরে একটা লেপ রাখা রয়েছে, ওটাকে মাঝে মাঝে লেপ হোক কম্বল হোক, খুব ভালো রোদ্দুর আসে এই সময়টায়, ওগুলো রোদ্দুরে দিই। তো তারপরে চলে আসলাম বিছানা গোছাতে, তার ফাঁকে আবার নিচে যেতে হয়েছে কারণ জল দিতে এসেছিলো। তো সেই ফাঁকে ভাবলাম নিচের কাজগুলো একবারে সেরেই তারপরে ওপরে যাই। তো সেই ফাঁকে আমি গ্যাসটা মুছে নিয়েছি, আর বাসনগুলোও কিন্তু মেজে নিয়েছি। আর দেখো এই ভিডিওটা না আমার ছেলে সার্থক করে দিয়েছে। তো তারপরে ভাবলাম এরপরে ব্রাশটা সার্থককেও ব্রাশ করিয়ে দিই, আমিও ব্রাশ করে নিই, আর সেই ফাঁকে কিন্তু বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে চলে যাব হচ্ছে ঘর